এখন বাজে সকাল 7:20 আর আমি চলে এসেছি আজকের গ্যাংটকের তৃতীয় দিনের ব্লগ নিয়ে। আজকে গ্যাংটকে আমাদের শেষ দিন, তো ছাঙ্গুর পারমিশন পাওয়া যায়নি, ওখানকার ওয়েদার ভালো না, খুব স্নোফল হচ্ছে। আজকে তো সোমবার, এমনি নাথুলার পারমিশন দেয় না, নাথুলা বন্ধ থাকে। ছাঙ্গু বাবা মন্দিরের পারমিটের জন্য কাগজপত্র দেওয়া ছিল কিন্তু পারমিশন হয়নি, তো এইটুকু সময়ের মধ্যে লাচুং তো এমনিও হতো না। আর যদি ছাঙ্গুটা যাওয়া যেত তাহলে একটু নিয়ে যেতাম, তো অসুবিধা নেই, যেটা পারমিশন না পাওয়া গেলে তো কিছু করার নেই। তো আমরা ঠিক করলাম যে আজকে আমরা নামচি ঘুরে আসবো, বসে থেকে তো লাভ নেই, একটু ঘুরে আসি। তো আমরা 8:30 বললো, তো কটা বললো গো? 8:30 দিক করে গাড়ি আসবে, আমরা একটু নামচি ঘুরে আসি। নামচিও ঘোরা, নামচি রাবাংলা সবও ঘোরা, আর একবার ঘুরে আসি, চা খাই। বাবি ঘুমাচ্ছে, বাবি এখনো ওঠেনি, বাবিকে তুলবো। আমার স্নান টান সব হয়ে গেছে, একদম রোদ ঝলমলে একটা দিন। দাঁড়াও দেখাই, এই দেখো একদম রোদ এসে পড়েছে বিছানার ওপর। বেরোনো না হলে রোদ গায়ে মেখে শুয়ে থাকতে বেশ ভালোই লাগে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের ছাদে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো, কতগুলো রেঞ্জ দেখা যাচ্ছে। এই বাবি সেরা লাগছে মা, তোমার কাছে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। হাই না, এদিক থেকে কেন আসিনি সকাল থেকে এতক্ষণ? হ্যালো, আহা তোমাদের মতো বসে আছে, আহা আহা আহা, ওইদিকে দেখা যাচ্ছে কি লাগছে, ঝকঝক করছে। দাদা একটু দেখতে ছবিটা তুলবি। ওয়েস্ট পয়েন্টটার জন্য মানে পুরো ভিউটা ঢেকে যাচ্ছে, তাহলে পুরো ভিউটা পেতাম, মন ভরে গেল। এমনি আগে ঘোরাঘুরি করি, তারপর তো চলো আমরা নেমে যাবে। অনেক এসে গেছে, চলো ছোট মামা সামনে। পড়ে উঠছো কেন? এখানে আসবে না? চলো, আসছে আমাদের গাড়ি। এটা না, এটা তো ভাই নয়। আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমরা বেরিয়ে পড়েছি নামচির উদ্দেশ্যে। রাস্তায় একবার দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। আর আজকে আমাদের গাড়ি ভাড়া লাগবে 6,500 টাকা। বালাজি ভোগ কোথাও ওপরে, নিচে কি প্রেমা ভাই এখানেই খেতে বললেন এখানকার খাবার দাবার খুব ভালো, এটাও একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এখান থেকে জলখাবারটা ঝটপট করে খেয়ে বেরিয়ে পড়ি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, নামচি যাব তো। রোজকার মতোই আজকেও মিলিয়ে মিশিয়েই অর্ডার করা হয়েছে, 3-4টে জিনিস অর্ডার করা হয়েছে, সবাই সব কিছু ভাগ করে খাবে, তাহলে সবই একটু করে টেস্ট করা হবে। একটা পাওভাজি বলা হয়েছিল, তোমরা তো জানোই পাওভাজি বাবির ভীষণ প্রিয়। এখানে পাওয়া ভাজি পাওয়া যাচ্ছে দেখেই বললাম আমি একটা পাওভাজি খাবো। নেওয়া হয়েছিল আলুর পরোটা, আর বলা হয়েছে পুরি সবজি। পুরি সবজিটা এখনও আসেনি, ওটা দিচ্ছে। আর পাওভাজিটা টেস্ট করলাম, পাওভাজিটা অসাধারণ হয়েছে, এত ভালো পাওভাজি আমি লাস্ট কবে কোথায় খেয়েছি মনে করতে পারছি না। পুরি সবজিটাও চলে এসেছে, প্রত্যেকটা রান্না ভীষণ ভালো। প্রেমা ভাই ভীষণ ভালো দোকানে দাঁড় করিয়েছেন, আর আমি দাঁড়িয়ে খাচ্ছি, কারণ টেবিলটা অনেকটা বড়, আমার হাত যাচ্ছে না, সেজন্য আমি দাঁড়িয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট। এই ধোকলা ছিল গো, ইস ধোকলা পাওয়া যাচ্ছে জানলে আমি সত্যিই খেতাম। ধোকলা খেতে আমার বড্ড ভালো লাগে, কিন্তু এখন আর পারবো না, আর বেশি চাপ করে খাবোও না। আর প্রচুর মিষ্টির সম্ভার, দেখতেই পাচ্ছ। আমরা ওপর থেকে নামতে একটু দেরি হয়েছে, আমরা বাথরুম হয়ে নামলাম, ততক্ষণে এদের 2টো করে মিষ্টি খাওয়া হয়ে গেছে। জিলিপি খেয়েছে, আর একটা কি খেয়েছে বললো, আর আমাদের জন্য নিয়েছে রসমালাই। রসমালাই তো আমার ভীষণ ফেভারিট, ওই জন্য ওটা নিয়েছে। খেয়ে দেখি কেমন। আগের মিষ্টিগুলো ওরা খেয়ে বললো নাকি ভীষণ ভালো ছিল। তোমাদের বলছিলাম না, সৌভিক মিষ্টি খেতে এত ভালোবাসো, যেখানেই যায় সেখানে মিষ্টিও খাবেই যদি পাওয়া যায়। বাবি আর ছোটো মামি কোনো মিষ্টিই খাবে না বললো। ছোটো মামার সৌভিকের তো আগেই খাওয়া হয়ে গেছে, আমি আর হিয়া রসমালাইটা ভাগ করে খেলাম, দারুণ ছিল। চলো রওনা দিলাম। কটা বাজছে গো? আমাকে এটা বন্ধ হয়ে যাচ্ছে, এখন বাজে 10টা 20।
যে হোটেল বালাজি, এটা কোন জায়গা? রানীপুর। জলটা কোথায় নিলি? যত এগোচ্ছি তত চারপাশের দৃশ্যপট পাল্টে যাচ্ছে আর মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে চারিদিকটা, মানে জার্নিটাই এত সুন্দর। প্রথমে আমরা যাব টেমি টি গার্ডেন, তারপর আমরা যাব চারধাম, তারপর যদি সময় থাকে তাহলে যাব রাবাংলা। রাবাংলা গেলে এক্সট্রা 2000 টাকা পে করতে হবে, আর যদি না যাই তাহলে 6500 টাকা। তো আমরা প্রেমা ভাইয়ের সঙ্গে কথা বলেছি, উনি ওটা 1000 টাকাতেই রাজি হয়েছেন। তবে যদি রাবাংলা যাই, এই দুটো জায়গা ঘুরতে ঘুরতে যদি বেলা হয়ে যায় তাহলে রাবাংলা যাবো না, সেটা ডিপেন্ড করছে যে মানে কটা বাজছে না বাজছে। আর যেটা বলছিলাম যে জার্নিটাই এত সুন্দর, আজকে ঝকঝকে ওয়েদার আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি গোটা রাস্তা জুড়ে। একটু করে যাচ্ছি মানে বাঘ ঘুরতেই আবার কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে, এত ভালো লাগছে। সকালবেলা একটু হলেও মনটা খারাপ হয়েছিল যে আমার ঘোরা, বাবির তো ঘোরা না, ছাঙ্গু বাবা মন্দিরটা বাবিকে দেখানো হলো না, কিন্তু এখন সব মন খারাপ একদম কেটে গেছে। বাবিরও খুব ভালো লাগছে, বাবি বলছে মা সত্যি ভীষণ ভালো লাগছে, মানে একেবারেই নতুন জায়গা না ওর কাছে। আজকে আমাদের গ্যাংটকে শেষ দিন, তো মানে দুটো দিন একবারে হুড় করে কেটে গেল। যদিও দুটো দিন ভীষণ আনন্দে কেটেছে, খুব এনজয় করেছি, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি। আজকের দিনটাও খুব ভালোই কাটবে। আর সবথেকে বেশি ভালো লাগছে গোটা রাস্তা জুড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি, একটু দাঁড়াও। চলে এসেছি আমরা, নামছি টি গার্ডেন, প্রথমে টেমি। এখানে আর কোনো কথা বললাম না, রাস্তাটা আমার সঙ্গে তোমরাও উপভোগ করো। ঠিক যেন রং তুলি দিয়ে আঁকা একটা ছবি, মানে এতটাই সুন্দর, একেবারে ছবির মতো সুন্দর, এত ভালো লাগছে। আর ওই যে বললাম গোটা রাস্তা জুড়ে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এলাম। চলো তোমাদের এবার দেখাই, দাঁড়াও। পৌঁছে গেছি আমরা টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেন, চারধাম নিয়ে আমি আবার ফিরে আসছি। এই ব্লগটা এটুকুই।